এবার যুবক আমি মতিউর মারা দিলাম, আপনাদের কর্তব্য আমার এই পোশাকটা পরিবর্তন করে দেওয়া, অন্য পোশাক পরিয়ে গোসলটা দেওয়ার জন্য। আমার আপনার নবী ইন্তিকাল করলেন, সাহাবা হুজুরদের মধ্যে মতনৈক্য হতে লাগলো। এমন সময়তে হযরত আলী বলতে লাগলেন, আমরা গোসল দেওয়ার জন্য তৈরি হয়ে আছি, আমার আহলে পাক সঞ্জাতনের মানুষেরা গোসল দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। এমন একটা সময় ফুল পাতার বকের পাতার পানি হযরত আলী বলতে লাগলেন, বকের পাতার পানি ফোটানো হয়েছে, ঠান্ডা পানি গরম পানি মিশ করে গোসল দেওয়া হবে। আমার একটা সময়ে মতনৈক্য শুরু হলো, কি করে কি হবে, আমার নবী পাকের কাপড়টা পরিবর্তন করব না ওই কাপড়ে পরে গোসল দেব, কি হবে, বিভিন্ন আলোচনা হতে লাগলো, কোনো ফাইসালায় আসা যাচ্ছে না। এমন একটা সময় আমি আলী আমার সাথী সঙ্গীরা যে জায়গাতে দাঁড়িয়েছি ওই জায়গার মধ্যে যে কজন মানুষ ছিলাম, একটা 15 ভাগ চলে আসলো। আসমান থেকে যেন একটা গায়েবী আওয়াজ আসতে লাগলো, আসমান থেকে একটা যেন মধুর নয় আওয়াজ আসতে লাগলো, আল্লাহ নবী শাবিক কামেরা, এই নবী পাকের সাহাবা সঙ্গীরা, আল্লাহর নবী পাকের কাপড়টা পরিবর্তন করো না, আমার হাবিবের কাপড়টা পরিবর্তন করো না, আমার নবী পাকের কাপড়টা পরিবর্তন করো না, যে কাপড়ে আমার হাবিব ইন্তিকাল করেছেন ওই কাপড়তেই তোমরা গোসলটা দিয়ে দাও। কাপড় পরিবর্তন হলো না, গোসল দেওয়া হয়ে গেল, কবর খোলা হবে। কোথায় কবর খোলা হবে? মক্কার মানুষেরা এসে বলতে লাগলো, ও মদিনার মানুষেরা, আমরা আমাদের নবীকে মেরেছিলাম, আমরা আমাদের নবীকে কষ্ট দিয়েছিলাম, তাড়িয়ে দিয়েছিলাম, আমাদের দেশের ছেলে, আমাদের দেশের যুবক, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কাতে নিয়ে যেতে দাও দাও দাও, তোমরা তো মদিনাতে এত বছর রাখলে, আমরা মর্যাদাটা বুঝতে পারি না, আমাদের নবীকে মক্কাতে নিয়ে যেতে দাও, আমরা আমার নবীকে দেহ মুবারক খানা নিয়ে মক্কাতে দাফন করিব। তাই ফের মানুষেরা বলিতে লাগলো, ও মদিনার মানুষেরা, আমরা আমার নবীকে রক্তাক্ত করেছিলাম, কষ্ট দিয়েছিলাম, আমাদের নবীকে তাইফে নিয়ে যেতে দাও, আমাদের নবীকে তাইফে জড়িয়ে দাফন করিব, আমরা আমার নবীকে অনেক কষ্ট দিয়েছিলাম। বিভিন্ন জায়গার মানুষের এসে বলতে লাগলো, এ মদিনার মানুষেরা, ও মক্কার মানুষেরা, তোমরা তো নবীকে হায়াতে পেয়েছো, তোমরা তো নবীকে জিন্দা অবস্থায় পেয়েছো, আমরা তো নবীকে হায়াতেও পাই না, আমাদের এলাকার মানুষ তো দেখতেও পাই না, আমাদের নবীকে আমাদের দেশে নিয়ে যেতে দাও, আমাদের নবীকে আমরা যত্নে রেখে দেব। মদিনার মানুষ বলিতে লাগলো, এ মক্কার মানুষেরা, তোমরা তাড়িয়ে দিয়েছিলে, এ তাইফের মানুষেরা, তোমরা আমার নবীকে কষ্ট দিয়েছিলে, রক্তাক্ত করে দিয়েছিলে, আমরা আমাদের বুক খানা পেতে দিয়েছিলাম, আমাদের নবীকে বুকেতে জায়গা দিয়েছিলাম, আমাদের নবীকে আমরা বুকেতে রাস্তা দিয়েছিলাম, আমাদের নবীকে আমরা কোথায় নিয়ে যেতে দেব না, আমাদের নবীকে আমরা এখানেই দাফন করব। মতনৈক্য শুরু হতে লাগলো, কে ফাইসালা করিবে, কে সমাধান করিবে। এই যুবকেরা, ছেলেরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, এ মক্কার মানুষেরা, এ মদিনার মানুষেরা, আমার নবী পাকের সাথে সঙ্গীরা, আমি আবু বকর নিজে কানে শুনেছি, আমি আবু বকর আমার হুজুরের ঠোঁট মোবারক থেকে আমার এই কানটা শুনেছেন, আল্লাহর নবীরা যেখানে ইন্তেকাল করে, আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেরা যেখানে ইন্তেকাল করে, আল্লাহর নবী আলাইহিস সালাম বলেরা যে জায়গাতে, যে মাটিতে, যে স্থানে ইন্তেকাল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গাটা তাদের জন্য কবর বানিয়ে দিয়ে থাকে। জোরে বলো, আরো জোরে বলো। কোথায় নবীকে নিয়ে যেতে হবে না, আমার নবী মুবারক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক, আমার বেটি আয়েশার ঘর, যে জায়গাতে আমার নবী শুয়ে ইন্তেকাল করেছেন ওই জায়গায় কবর করো, ওইখানে আমার নবীকে দাফন করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলো।
যে মসজিদে নববী ওই যে সবুজ গম্বুজ দেখতে পাচ্ছেন না, দেখেন তো ছবি, ওটা হলো আম্মাজান আয়েশার হুজরা শরীফ। ওই ঘরটা যে জায়গাতেই দাফন করা আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওটা হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফ। ওইখানে হুজুর ইন্তেকাল করেছে, হুজুরকে ওই জায়গাতেই দাফন করা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।